Assalamu alaikum to all. Welcome back to another new সাজেশন ভিডিও। আজকের ভিডিওটি এইচএসসি 24 ব্যাচ তোমাদের উদ্দেশ্যে মেক করা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য এইচএসসি 24-এর বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে আসলাম, যেগুলা থেকে তোমরা 100% কমন এমসিকিউ পাবে। আজকে শুধু গদ্যের এমসিকিউ নিয়ে আলোচনা করব। পরবর্তী পার্টে তোমরা পদ্যের এমসিকিউ এবং গল্প উপন্যাসের এমসিকিউগুলো পেয়ে যাবে। এই এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আজকে তোমাদের গদ্য অংশ থেকে 160টি এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা আমাদের এই সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য মোস্ট হেল্পফুল। দেখো, আজকে দেখব বাংলা প্রথম পত্র গদ্য অপরিচিতা থেকে সেরা 50টি এমসিকিউ, যেগুলো বিগত বছরগুলোতেও পড়েছে এবং এইচএসসি 24-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মেন বই পড়ার পরে এর বাইরে কোনো এমসিকিউ পড়ার দরকার নেই। দেখো, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মা, বিনুদা, বাবা, মামা। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? নাম পুরুষ, কালপুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। রাজশাহী বোর্ড 2023। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ, ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ লাভের মুহূর্ত, শ্যাকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহূর্ত, গায়ে হলুদের মুহূর্ত। শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। ক। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? হলুদ, বেগুনি, নীল, লাল রঙের। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? লোকলজ্জা, অপবাদ, পিতার আদেশ, আত্মমর্যাদা। আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? দেখো, অপশান দেওয়া আছে, উত্তর হরিশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। কোন কাব্যের জন্য? সং অফারিংস, গীতাঞ্জলির জন্য, যেটা তোমরা জানো। গজানন শব্দটির ব্যাস বাক্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, গজ আনন্দ যার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? শ্বশুরের ব্যবহারে লজ্জায়। বিয়ের আয়োজন দেখে মামার গহনা পরীক্ষার কারণে লজ্জায়। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অনুপম। হরিশ মানুষ হিসেবে কেমন ছিল? হরিশ ছিল রসিক। অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিল? উকালতি করে, চিকিৎসা করে, শিক্ষকতা করে, সাংবাদিকতা করে। উকালতি করে। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে কে? পণ্ডিত মশাই। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? কল্যাণী, অনুপম, হরিশ, বিনু। দেখো, কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? অপশান কেমন রসাত্মক, কল্যাণী দিয়ে রেখেছে আবার। রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও গীতিময়তা, প্রতিবাদ, প্রেম, যুদ্ধ। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রকৃতি ও গীতিময়তা। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? 16 বছর। বিনুদার দক্ষতার উপর অনুপমের ভরসা কতখানি ছিল? 10 আনা। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? প্রভাবের কারণে। কিসের কারণে? প্রভাবের কারণে। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র কি? পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কাব্যগ্রন্থ হলো সোনার তরী। অনুপমের মনে কি ইচ্ছে ছিল? পশ্চিমে যাবে, স্বচক্ষে কন্যা দেখবে, মাকে রাজি করাবে, বিবাহের জন্য তৈরি হবে। স্বচক্ষে কন্যা দেখবে। শম্ভুনাথের মৌন থাকাকে মামা কি হিসেবে ধরে নিয়েছিল? তেজহীনতা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? শেষের কবিতা। অপূর্ণা কাকে বলা হয়েছে? দুর্গাকে অপূর্ণা বলা হয়েছে। মাকাল ফল শব্দের অর্থ দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ। প্রজাপতি হলো জীবের স্রষ্টা, ব্রহ্মা বিয়ের দেবতা।
এখানে 1, 2 ও 3 তিনটাকেই তুলনা করা হয়েছে প্রজাপতির সাথে। অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র। উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া, আনন্দহীন সময় কাটানো, রাজ দরবারের একটি পদবি, ভেতরে জলস্রোত প্রবাহিত। চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। কন্যগার কি? কলকাতার নিকটস্থ একটি স্থানকে কন্যগার বলা হয়। মা, তোর কি হয়েছে বল আমাকে। উদ্ধৃত বাক্যটি দ্বারা মেয়ের প্রতি কি প্রকাশ পেয়েছে? মমতা। বিনু দাদা অনুপমের সম্পর্কে মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই, খড়তুতো ভাই, আপন ভাই? পিস্তুতো ভাই। শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছিলেন? সংক্ষেপে ওপর হতে। মামা নোট বইয়ে গহনাগুলোর ফর্দ করলেন কেন? কোনো গহনা যাতে কম না পড়ে। গহনা চুরি করবে বলে, দিদিকে দেবে বলে। শম্ভুনাথ যদি কোনো গহনা কম দেয় সে কারণে। কোনো গহনা যাতে কম না পড়ে। বরযাত্রীরা কেন কপাল চাপড়াচ্ছিল? খাইয়ে দিয়েছে বলে। বিয়ের আসর থেকে অনুপম চলে গেছে বলে। বিয়ের আসর থেকে কন্যা চলে গেছে বলে। মামা তেড়ে আসলেন বলে। খাইয়ে দিয়েছে বলে। অনুপমের কল্পনায় অপরিচিতার কপালে কি ছিল? চন্দনাকা। অনুপমের মন পুলকে ভরে যায় কেন? কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে। বড় স্টেশনে কতক্ষণ পরে গাড়ি এসেছিল? পরে 2 থেকে 3 মিনিট পরে। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। কে বলেছিল? তখন কিন্তু একটি মেয়ে বলেছিল, অপরিচিত ছিল তখনও, এজন্য কল্যাণী বলা যাবে না, একটি মেয়ে। তোমার আমাদের পাঠ্য বই লেখা আছে একটি মেয়ে। অনুপম স্টেশনে কি ছেড়ে এসেছিল? ক্যামেরা। অনুপমের দেখা রেলগাড়ির কামরায় মেয়েটির বয়স কত ছিল? 16 থেকে 17 বছর। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। দরিদ্রের কন্যা মামার পছন্দ হওয়ার কারণ অর্থলোভের সম্ভাবনা, মেয়ে মাথা হেট করে থাকবে, শোষণ করতে পারবে। ঘ, তিনটাই কিন্তু মামার মাথায় ছিল। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? এটা আগেও দেখেছি, রিপিট হয়েছে। ওকালতি। মানসী বিয়ে ভাঙার পর থেকে পথশিশুদের শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করেছে। এটিকে সে মাতৃআজ্ঞা বলেই মনে করেছে। উদ্দীপকের মানসী এবং অপরিচিত গল্পের কল্যাণীর মাতৃআজ্ঞা কোন তাৎপর্যকে বহন করে? গর্ভজাত মায়ের আদেশ, মাতৃভূমির প্রীতি, সজাত্যবোধ, শিক্ষাব্রত, মাতৃভূমির প্রীতি। উভয়ের মধ্যে আত্মপ্রকাশ ঘটেছে লগ্নভ্রষ্টতা, দৃঢ় ব্যক্তিত্ব, আত্মসচেতনতা। দৃঢ় ব্যক্তিত্ব, আত্মসচেতনতা। আমরা যে অপরিচিতা রবীন্দ্রনাথ রচিত অপরিচিত গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ দেখলাম। এইবার দেখব মোস্ট ইম্পর্টেন্ট সিকিউগুলা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। এই কয়টাই দিলাম তোমাদের জন্য। আবার বলে দিচ্ছি, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, রাজশাহী বোর্ড 19 আর রাজশাহী বোর্ড 2017। এই কয়েকটা ভালো করে দেখে নিবা সিকিউয়ের জন্য। তোমাদের যাদের যাদের এই সাজেশানটি প্রয়োজন, আবারও বলছি, যাদের যাদের এই সাজেশানটি প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, তাহলে এই সাজেশানটি তোমরা পেয়ে যাবে। এবং অতি স্বল্প মূল্যে, যারা তোমরা যে গ্রুপেরই হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যে গ্রুপেরই হও না কেন, সাজেশান রেডি রয়েছে। স্পেশালি ইংলিশ অ্যান্ড আইসিটির জন্য আমাদের অ্যানাদার সাজেশান আছে, যেটা তোমরা 100% কমন পাবে। আর এই সাজেশানটিও 99 থেকে 100% কমন সাজেশান। এই সাজেশানের প্রাইস অনেক কম থাকতেছে। তোমাদের এক্সাম আর কয়েকদিন পরেই, এই জন্য এক্সাম মনে করো আর 2 থেকে 3 দিন সময় রয়েছে। সো তোমরা এই সাজেশানটি অনলি মাত্র কয়েকশো টাকার মধ্যেই পেয়ে যাবা। এই সাজেশানটি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারো, অনেকটা উপকারী সাজেশান। তোমরা নক দিলেই তোমাদের পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হবে। এইবার আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী দেখব। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। শরৎচন্দ্র রচিত
প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। বিলাসী থেকে আমরা মোট 40টি এমসিকিউ, টপ 14 এমসিকিউ দেখব, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলা বাদ দিয়ে কল্পনাই করা যায় না কিছু। অনেক বোর্ডে পড়েছে, তোমাদের পড়ার সম্ভাবনা রয়েছে। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। উদ্দীপকের সাথে, উদ্দীপকটা দেখো, মরণ রে তুহু মম শ্যাম সমান। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? বিলাসী। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ হচ্ছে প্রেম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। বরিশাল বোর্ড 2022। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ খ্যাতির কারণে, সঙ্গীতজ্ঞ হিসেবে। আচ্ছা, সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে। শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অজান্ত শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। আবার দেখো, শরৎচন্দ্রের কৃতজ্ঞ কোন ক্ষেত্রে? অজান্ত অন্তর্য শ্রেণীর মানুষের, সরি আমার একটু মিস্টেক হয়েছে, অন্তর্য শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির গল্পের জন্য। চরিত্রহীন কে রচনা করেন? চরিত্রহীন রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে, তাদের শতকরা কত ভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগকে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এ কথার কারণ কি? ছাত্রদের কষ্ট। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে। ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। উক্তিটি কার? বিলাসীর। মহর্তের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহর্ত কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থ। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম। উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকেদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়। মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। উক্তিতে কি প্রকাশ পেয়েছে? ব্যঙ্গ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোগলক খা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে? মেকি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? প্রাচীরের। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? বিলাসীর জোরে। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। এই তো তোমাদের বিলাসী গল্প থেকে
টপ 40টা এমসিকিউ। আগে দেখলাম অপরিচিতা থেকে 50টা এমসিকিউ। এবার দেখি পরের এমসিকিউগুলা। তোমাদের সিকিউ অন্য অন্য একটা ভিডিও তৈরি করবো, এই জন্য ওইটা সিকিউ আর বলে দিলাম না। সিকিউ এর জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়ে অ্যানাদার একটা ভিডিও তৈরি করব। দেখো, আমার পথ, কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ, যেটা থেকে তোমাদের প্রশ্ন আসবেই। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন। ঢাকা বোর্ড 2023। আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথি। দেশের যাত্রা শুরু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? সত্যের স্বরূপ। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে নিজে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হল সংস্কার চেতনাজাত, প্রতিবাদী মনস্ক, আত্ম অহমিকায় উজ্জ্বল। ক, দেখো, সংস্কার চেতনাজাত আর প্রতিবাদী মনস্ক এই দুইটা। আমার পথ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসে? আত্মাকে চেনার ফলে। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছিল? ভণ্ডামি। নিজেকে চেনার উপায় কোনটি? আত্মসত্য উপলব্ধি করা। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? পরাবলম্বন। কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের সূচনা ঘটে কখন? বাঙালি পল্টনে থাকাকালে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। নজরুলকে পথ দেখাবে কে? সত্য। ধূমকেতু কি? ধূমকেতু কি পত্রিকা, একটা পত্রিকার নাম। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম? অভিভাষণ। ধূমকেতুর সর্বপ্রথম চাওয়া কোনটি? ভারতের পূর্ণ স্বাধীনতা। কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। হিন্দু পুরাণ মতে দেবদেবীর সংখ্যা কত? 33 কোটি। সারথি শব্দের অর্থ কি? সাথী। কোনটি কাজী নজরুল ইসলামের প্রণীত রচনা? রিক্তের বেদন। রথ শব্দের আবিধানিক অর্থ কোনটি? বাহন। আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে, সত্যকে চেনার মাধ্যমে, মিথ্যার পথ বিনাশের মাধ্যমে। তিনটায় দেখো। ঘ, লেখকের প্রাণের ধর্মের নাম কি? মানব ধর্ম। কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? বাংলা 1306। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? 1917। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলায়। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন? 1917। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয়? নিজ সত্যকে অস্বীকার করা হয়। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন? বিনয় দেখাতে গিয়ে। আমার পথ প্রবন্ধে বর্ণিত কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছিলেন? স্বাবলম্বন। আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কি হবে? সঠিক পথ পাবে। কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? স্পষ্ট কথা। লেখক বিপদ বলতে বুঝিয়েছেন অহংকারের পথ, মিথ্যার পথ, সত্যের বিরোধী পথ। মিথ্যার পথ আর সত্যের বিরোধী পথ। নজরুল স্যার কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। শিক্ষার্থীদের ধারণা পরীক্ষায় তিনি ওদেরকে বিশেষ সহযোগিতা করবেন। যারা নজরুল স্যারের উপর নির্ভর করে পরীক্ষায় হলে গিয়েছিল তারা সবাই অকৃতকার্য হলো। উদ্দীপকের নজরুল স্যার আমার পথ প্রবন্ধের কার কথা মনে করিয়ে দেয়? গান্ধীজি। উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে আমার পথ প্রবন্ধের কোন দিকটি লক্ষণীয়? পরাবলম্বন। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক
কোন পথকে বিপদ বলেছেন? সত্য বিরোধী পথ। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি। আমার পথ প্রবন্ধের বৈশিষ্ট্য সত্যের পথ। তাহলে আমার পথ থেকে দেখলাম 44টি, অপরিচিতা থেকে 50টি, 82 থেকে 40টি এমসিকিউ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখি পরবর্তী কি আছে। এবার আমরা দেখব আবুল ফজল রচিত মানব কল্যাণ থেকে 39টি এমসিকিউ, 38 থেকে 39টি এমসিকিউ আছে সম্ভবত। আচ্ছা, দেখা যাক। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972 সালে। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? মানব কল্যাণ। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ? ছোট গল্প। নিচের কোনটির রচয়িতা আবুল ফজল? সাহিত্য সংস্কৃতি সাধনা। সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে? আবুল ফজল। মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে? আবুল ফজল। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে। রেখাচিত্র কোন জাতীয় রচনা? দিনলিপি। দুর্দিনের দিনলিপি কে রচনা করেছেন? আবুল ফজল। সাহিত্য কৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন? বাংলা একাডেমি। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? উপন্যাস। 13 দেখো। একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে। কোন কাজে মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? কোন কাজ? ভিক্ষা প্রদান করা, অন্যকে সাহায্য সহযোগিতা করা, অপরের ব্যথায় ব্যথিত হওয়া, মানব সেবায় নিয়োজিত হওয়া। ভিক্ষা প্রদান করা। কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না। ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন? ইসলামের নবী। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক ছিলেন আবুল ফজল। ওপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে। দেখো, আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক ছিলেন। উপরের হাত বলতে বোঝানো হয়েছে দাতাকে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ম্ভূ। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? সামাজিক। নিচের হাত বলতে লেখক বুঝিয়েছেন গ্রহিতা। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থানকে লেখক কি বলে অভিহিত করেছেন? বীভৎস। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র। জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না? করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে। অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না কেন? প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে। 32 দেখো। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? মানুষের বোধশক্তি নষ্ট হওয়াকে, মানুষের অকল্যাণ সাধিত হওয়াকে, মানুষের অভাব দীর্ঘস্থায়ী হওয়াকে, মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মনুষ্যত্বের অবমাননা বলতে মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে বুঝিয়েছেন লেখক। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? ইসলামের নবীর কাছে। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? কুড়াল দিয়েছিলেন। মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে? মানুষ হিসেবে। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের পথে, মানবিক বৃত্তি বিকাশের পথে, সামাজিক মূল্যবোধ বিকাশের পথে, রাজনৈতিক চেতনা বিকাশের পথে। মানবিক বৃত্তি বিকাশের পথে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? পরিবার। চৌচির কোন ধরনের রচনা? উপন্যাস। চৌচির হলো উপন্যাস।
এগুলাই হলো আবুল ফজল রচিত মানব কল্যাণ প্রবন্ধ থেকে 39টা টপ এমসিকিউ। এবার পরবর্তী দেখা গুরুত্বপূর্ণ মাসি পিসিতে চলে আসলাম। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মাসি পিসি গল্পতে চলে আসলাম। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন? দেখো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ডে পড়েছে 1908। বজ্জাত হোক খুনি হোক, জামাই তো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? এটাও দেখো রাজশাহী বোর্ড 19 সে পড়েছে, চট্টগ্রাম বোর্ড 17তে পড়েছে। পূর্বাশা মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? দেখো ডাবল ডাবল পড়েছে, নীরদা দেবী। নীরদা দেবী মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? অতসী মামি। অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর বেঁচে ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় কতটি ছোট গল্প রচনা করেন? 300টি। 300 ছোট গল্প রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো দিনাজপুর বোর্ড 2017 মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থে সংকলিত হয়? পরিস্থিতি গল্পগ্রন্থে সংকলিত হয়। মাসি পিসি নামক গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সালে সংকলিত হয়? 1946। মাসি পিসি গল্পের প্রথম বাক্য কোনটি? শেষ বেলায় খালে এখন পুরো ভাত পুরো ভাই। এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে গল্প প্রবন্ধ, সেইগুলার প্রথম বাক্য আর শেষ গল্প মনে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। মাসি পিসি গল্পের প্রথম বাক্য কোনটি? শেষ বেলায় খালে এখন পুরো ভাই। দেন দেখো আহ্লাদির স্বামীর নাম কি? জঙ্গু। জঙ্গু আর সেই জঙ্গু নেই বাক্যটি দ্বারা প্রকাশ পেয়েছে জঙ্গুর মানসিকতা পরিবর্তন হয়েছে। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে কার সম্পর্কে বলা হয়েছে? জঙ্গুর। আহ্লাদির স্বামীর ঘরে যেতে চায় না কেন? খুন হবার ভয়ে। বুড়ো রহমান ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায় কেন? নিজের মেয়ের ছায়া দেখতে পায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার কোন জেলায়? বিক্রমপুরে। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ? বাক্যে কি প্রকাশ পেয়েছে? মন গলে যাওয়া। জঙ্গু পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন? সম্পত্তির লোভে। মাসি পিসি সম্পর্ক গভীর হয় কখন থেকে? আহ্লাদির ভার চাপার পর। কৈলাসের প্রতি মাসি পিসি বিরক্তি প্রকাশ করে কেন? সময় নষ্ট হওয়ার আশঙ্কায়। আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি ও পিসির কোন দিকটি প্রশংসনীয়? দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ। এত বড় সময় তো মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পরশ মানুষ নেই। বিপদ আপদ যদি ঘরে, তো উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে সহানুভূতি, কূটকৌশল, দুরাভিসন্ধিমূলক। সহানুভূতি দুরাভিসন্ধিমূলক। মানিক বন্দ্যোপাধ্যায় আনুমানিক কতটি উপন্যাস রচনা করেন? 40টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি? নীরদা দেবী। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়। দেখো উদ্দীপক টাইপের এমসিকিউ। জমির মিয়া কিছুদিন আগে তার 14 বছরের চিরদিনের জন্য হারিয়েছেন। অত্যাচারে তার মৃত্যুর কারণ। ভাতিজি মুখের মাঝে নিজের মেয়েকে খুঁজে পায়। জমির মিয়ার সাথে মাসি পিসি গল্পে কোন চরিত্রের মিল রয়েছে? রহমান। উদ্দীপকের জমির মিয়া আর মাসি পিসি গল্পের উক্ত চরিত্রেই ফুটে উঠেছে পিতৃস্নেহ বাৎসল্য পিতৃস্নেহের আতিশয্য। এখানে দেখো পিতৃস্নেহ বাৎসল্য এইটা, আর পিতৃস্নেহের আতিশয্য এইটাই। এই 28টা এমসিকিউ তোমাদের মাসি পিসি থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এইবার দেখা যাক শেখ মুজিবুর রহমান রচিত 52 দিনগুলি রচনা থেকে টপ এমসিকিউ কোশ্চিন। 52 দিনগুলি রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 1970। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম উক্তিটি কার? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন? দেশ ও জনগণের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে লেখা? 1967 সালে। 1952 সালে বঙ্গবন্ধুর মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল? দেখো রাজশাহী বোর্ড 17, 2টি অর্ডার এসেছিল। শেখ মুজিবুর রহমানের জন্মের তারিখ কোনটি? 17 মার্চ। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান।
যদি এই পথেই মৃত্যু এসে যায় তবে তাই হবে। বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? দৃঢ় সংকল্প। খান সাহেব ওসমান আলীর বাড়ি কোথায় ছিল? নারায়ণগঞ্জ। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। ভিক্টোরিয়া পার্ক কার নামে নামকরণ করা হয়? রানী ভিক্টোরিয়ার নামে। শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান, তাইলে মায়ের নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সিভিল সার্জন দিনের মধ্যে কতবার শেখ মুজিব সহ অন্য বন্দীদের দেখতে আসতেন? 5 থেকে 7 বার। মহিউদ্দিন শেখ মুজিবকে কয় চামচ ডাবের পানি পান করিয়েছিলেন? 2 চামচ। বঙ্গবন্ধুর স্ত্রী রেণু কোথায় কেঁদে ফেলেছিলেন? বঙ্গবন্ধুর সামনে। বঙ্গবন্ধু ফরিদপুর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কয়টি চিঠি লিখেছিলেন? 4টি। মুমূর্ষু বানানটা দেখে রাখো, মনে রাখবো। প্রথমে রস্যউ, শেষেও রস্যউ, আর মাঝখানে ময়ে দীর্ঘকার, আর রেপটা শেষে। ডেপুটি জেলার মোখলেসুর রহমান কেমন ছিলেন? অমায়িক। কিসমত শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি ভাষা। শেখ মুজিবুর রহমানের মাতার নাম সায়রা খাতুন। হ্যাঁ, সরি, ওখানে একটা ভুল বললাম, যে বঙ্গবন্ধুর মায়ের নাম সায়রা খাতুন, বাবার নাম শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে ফরিদপুর হাসপাতালে কয়দিন পর জোর করে নাক দিয়ে খাওয়ানো শুরু করেছিলেন? 4 দিন। কত তারিখে সিভিল সার্জন আবার শেখ মুজিবকে পরীক্ষা করতে এসেছিলেন? 25 তারিখে। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 1965। এই এখানে এই রচনাটিতে একটু বেশি সাল টাল রয়েছে, ভালো করে দেখবাম। এই কয়েকটা দেখবা, এগুলোর মধ্যে সাল থাকলে এই সালগুলোর মধ্যেই পড়বে। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 1955। শেখ মুজিবুর রহমান কোথা থেকে অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন? জেলখানা। খয়রাত হোসেন ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ, নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ঘ 3টায়। খয়রাত হোসেন ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ, নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। কত সালে পাকিস্তান জাতীয় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? 1970। এই তো ছিল টপ 25টা MCQ 52 দিনগুলি রচনা থেকে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্প থেকে আমরা এবার বহু নির্বাচনী দেখব। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা, সাহস ও দেশপ্রেমের। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। মিলিটারির চাবুকের আঘাত নুরুল কি বলে মনে করে? স্রেফ উৎপাত। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। দুযোগের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। নিচের কোনটি উপন্যাস? খুয়াবনামা। নিচের কোনটি উপন্যাস? দেখো অপশান। চিলে কোঠার সেপাই, অন্য ঘরে অন্য স্বর, খুয়ারি, দোজকের ওম। এখানে চিলে কোঠার সেপাই ক উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? নাসিরউদ্দিন স্বর্ণপদক, 21শে পদক, মুক্তধারা পুরস্কার, বাংলা একাডেমি। গ বাংলা একাডেমি। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতির ভাঙা সেতু। আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? 5টি। দুয়া মনে হলো ঠিকই, কিন্তু মাথায় দিতে ভুলে গেল শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে? টুপিটা মাথায় দিতে ভুলে গেল। রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? হন হন করে হাঁটে। প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে। মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে? প্রিন্সিপালের কোয়ার্টারের সাথে। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি? মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? মিলিটারির। ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি।
ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু ভাষায়। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য। প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায়? এপ্রিল মাসের মাঝামাঝি। পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করছে? শহীদ মিনারের দিকে করেছে, শহীদ মিনারের দিকে। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? মিন্টুর জন্য। মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? 23শে জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? নিচের তলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধানক্ষেত। মিন্টু কোথায় আছে তা জানে কে? নুরুল হুদা ও তার বউ। নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? রেইনকোট। নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন? রেইনকোট গায়ে আছে বলে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? চমকে উঠেছিল। নুরুল হুদার ছেলের বয়স কত? 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। এই রায়টি কে দিয়েছিল? 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়? নতুন রূপে ভ্যাবাচ্যাকা খায়। সাব সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ ইনভলভড উক্তিটি কার? প্রিন্সিপালের। নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে? সাব সার্ভিস অ্যাক্টিভিটিস। ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে? দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? মিন্টুর। রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ যুগল কোনটি? দমাদম টপাটপ। টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কি? কোনো প্রতিবাদ না করা। ডক্টর আফাজ আহমদের গলার স্বর কেমন? খ্যাসখ্যাসে। কলেজের উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ। ছেলেরা কলেজে আসে না কেন? সব ক্লাস বন্ধ বলে। ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন? হাজিরা দিতে হয় বলে। নুরুল হুদার কলিগররা কোথায় বসে ফিসফিস করে? স্টাফ রুমে। হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শোনে কে? নুরুল হুদা। খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতনে ভবিষ্যৎবাণী করে কে? ভবিষ্যৎবাণী কে করে? প্রিন্সিপাল করে। আর শুনে হচ্ছে নুরুল হুদা। এখান থেকে তাহলে কয়টা? 52টা এমসিকিউ বহু নির্বাচনী। পরেরগুলা দেখা যাক। আজকে এমসিকিউগুলাই দিলাম। পরবর্তী পাঠে কবিতা থেকে এমসিকিউগুলা দিব। এই তো তোমাদের গদ্য অংশ থেকে মোস্ট 161টা এমসিকিউ আজকে ভিডিওর প্রথম পর্বে এই 160 থেকে 160টা এমসিকিউ ডিসকাস করলাম। এই এমসিকিউগুলো ভালো করে দেখে গেলে ইনশাল্লাহ এর মধ্যে 99 থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পার্টে কবিতার এমসিকিউগুলো ডিসকাস করব এবং এইভাবে তোমরা একের পর এক ভিডিও পেয়ে যাবা। কোন টপিকে কোন বিষয়ে তোমাদের সাজেশন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো মেক করছি, তাই অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে যাতে সব ভিডিও তোমার অগোচরে চলে আসে, তুমি যাতে সবার প্রথমে দেখতে পাও। আর তোমাদের যে সাজেশানটা রয়েছে 99 থেকে 100% কমন সাজেশান, এই সাজেশানটা হোয়াটসঅ্যাপে পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, তাহলে সেখানে তোমাদের বিস্তারিত বলা হবে এবং এই সাজেশান থেকে ইনশাল্লাহ কমন পাবে। আর সাজেশান ফি মাত্র 250 টাকা, যেখানে তোমরা বাংলা সহ অন্যান্য সাবজেক্টও পেয়ে যাবা। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দিবে। আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো সবার জন্য দোয়া থাকবে। শেষ করছি। আসসালামু আলাইকুম।